ইসলামপুর শহরে সুইমিং পুল তৈরি করার প্রস্তাব পৌরসভাতে পাঠালে চেয়ারম্যান বলেন জমি কোথায়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ আজ ইসলামপুর শহর মণ্ডল কার্যালয় শিবডাঙ্গি পাড়ায় এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি ইসলামপুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা বলেন, যার মধ্যে তিনি বলেন ইসলামপুর শহরে সুইমিং পুলের একটি প্রস্তাব দেওয়া হয়েছে পৌরসভার চেয়ারম্যানকে। অপরদিকে তিনি বলেন ইসলামপুরের আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনকে আরও উন্নত মানের তৈরি করতে রেলের বিভিন্ন প্রকল্পের কথা রেল মন্ত্রীর কাছে বলা হয়েছে সহ ইসলামপুর শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তিনি আজ বলেন। পাশাপাশি তিনি বলেন পৌরসভা জমি বরাদ্দ করলে সুইমিং পুলের জন্য টাকা বরাদ্দ হবে। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল কি বললেন এই বিষয়ে শুনে নেব। তিনি তার দলীয় কার্যালয়ে প্রেস মিট করে জানালেন যে কাউন্সিলের মারফত আপনাকে ইসলামপুর পৌরসভার মধ্যে 1 কোটি টাকা বিনিয়োগে একটা হচ্ছে সুইমিং পুল করার প্রস্তাব পাঠিয়েছিলেন, কি বলবেন? সুইমিং পুল করার প্রস্তাব উনি পাঠাবেন কাউন্সিলরের মাধ্যমে। সুইমিং পুল তো মাটিতে হবে, সুইমিং পুলের জন্য তো ল্যান্ড লাগবে। সুইমিং পুলের ল্যান্ডটা কে প্রোভাইড করবে? আগে সুইমিং পুলের জমিটা প্রোভাইড করুক না। উনি তো এমপি আছেন, উনি তো ডিএমের সঙ্গে কথা বলে ল্যান্ড অ্যারেঞ্জমেন্টটা তো করে দিতে পারেন। ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট যদি হয় তাহলে তো ফান্ডের কোনো সমস্যা নেই, উনিও ফান্ড দিতে পারেন, পৌরসভাও ফান্ড অ্যারেঞ্জ করতে পারে। ফান্ড নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সুইমিং পুল করতে গিয়ে ল্যান্ডের ব্যাপারটা। ল্যান্ডটাই হলো ভাইটাল ইস্যু। ল্যান্ড যদি হ্যান্ড ওভার হয়, আমরা কি এখানে পাবলিক নেতাজি সুভাষ মঞ্চ হচ্ছে, ওখানে এতদিন ধরে পড়েছিল, হচ্ছে তো নেতাজি সুভাষ মঞ্চ, এনবিডিডি টাকা দিয়ে তো হচ্ছে। তো সমস্যা ফান্ডিং নেই, সমস্যা আছে অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড। সেই ব্যাপারটা যদি উনি ডিএমের সঙ্গে কথা বলে যদি অ্যারেঞ্জ করে দিতে পারেন তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই। উনি বলছেন যে সরকারি অনেক জায়গা আছে। উনি সরকার জায়গা তো সব জায়গায় থাকবে। সরকারের তো অনেক যে জায়গাকে সুইমিং পুল করার জন্য আছে। সুইমিং পুল করার জন্য কোনো জায়গা এরকম নেই যেখানে এটা বলা আছে যে দিস ইজ মিন ফর সুইমিং পুল, কনস্ট্রাকশন অফ সুইমিং পুল, এরকম কোনো তো ল্যান্ড নেই। এমপি সাহেব আর একটা কথা বলেছেন যে তিনি যখন চেয়ারম্যান ছিলেন কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির, তখন তিস্তার অনেক জমি একটা যখন হবে তার রক্ষণাবেক্ষণ সব কিছু পৌরসভাই করবে এবং সুইমিং পুল একটা পৌরসভা এরিয়ায় দরকার। আমি ওনাদের প্রপোজাল পাঠালাম, ওনারা যদি অ্যাকসেপ্ট করে আমার ফান্ড অ্যালটমেন্ট হয়ে যাবে, ওনারা সুইমিং পুল করে দেবেন। জমিটা একটা বড় ফ্যাক্টর যে কোনো প্রজেক্ট করতে গেলে, কার্তিকদা আপনি বললেন। হ্যাঁ, বড় প্রজেক্টের ক্ষেত্রে দরকার, তবে একটা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সুইমিং পুল করার অ্যাভেলেবেল ল্যান্ড মিউনিসিপ্যালিটির আসে, চেষ্টা করলে হবে। তাছাড়াও আশেপাশে প্রচুর জমি রয়েছে। আমি যখন চেয়ারম্যান ছিলাম কালিয়াগঞ্জে, তখন বিনোদন পার্ক ছিল না, তিস্তার একটা বিরাট জায়গা পড়েছিল। সেখান থেকে রাজ্য সরকারের কাছে যাওয়ার পরে সে তার দিয়েও দিয়েছে রাজ্য সরকার সাথে সাথে, কারণ আমি জানি যে কোনো সরকারি হোক যদি যে সমস্ত ল্যান্ডগুলো ব্যবহার হয় না পড়ে থাকে ডেভেলপমেন্টের জন্য, সেগুলো দিয়ে দেয়। তো সেখানে বড় বিনোদন পার্ক হয়েছে। এরকম আমি দেখেছি, আমার নলেজে রয়েছে যে আমাদের ইসলামপুর শহরে অনেক সরকারি জায়গা রয়েছে, বিশেষ করে রাজ্য সরকার, সেখান থেকে নিয়ে ডেভেলপ করাই যেতে পারে। যেটা বলবো যে আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশন অমৃত ভারতের আওতায় এসছে, কাজের গতি খুব স্লো। একদম কি বলবেন? ঠিকই বলছে। এর মধ্যে আমার ডিআরএমের সাথে মিটিং রয়েছে। আলুয়াবাড়ি, ডালখোলা, কালিয়াগঞ্জ তিনটেই স্লো চলছে। আমাদের যেটা লক্ষ্য খুব তাড়াতাড়ি এগুলো মানুষের জন্য, মানুষ যাতে সুবিধা পায় সেই কাজগুলো করার জন্য। এর মধ্যেই আমার ডিআরএমের সাথে মিটিং রয়েছে। আর আপনাদেরকে আর একটা বিষয় আমি বলি, যেটা আমাদের ইসলামপুরের শান্তিনগরবাসীর দীর্ঘদিনের চাহিদা। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমি যত কাগজ পাইনি আমি এখনও বলছি না, সেই একটা বক্স কালভার্ট যেখানে মানুষের একটা যাতায়াতের জায়গা হবে, সেটা হবে একদম শিওর থাকুন হবে। শুধু অফিসিয়াল পেপারস যখন টেন্ডার হয়ে যাবে, আমি যেরকম অন্যান্য ক্ষেত্রে বলতে পারছি, এটা হয়ে গেলে তারপরে আমি সেটা ফাইনাল নেব, কিন্তু এটা হবে, এটা আমি জানি। না, ওটা রেলের জায়গার উপরে হবে, ওর সাথে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তবে চাওয়া চর্চার দিকে মানুষের ধ্যান আসবে এবং গ্রামেগঞ্জে যেরকম সুবিধা রয়েছে, অনেক পুকুর রয়েছে, শহর এরিয়া আমাদের সেটা খুব প্রবলেম। এবং আমিও মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থাকাকালীন আমি দেখেছি যে প্রতিটা শহরেই কম বেশি সুইমিং পুলের একটা করে ডিমান্ড রয়েছে। তার সাথে আমি আরও দুটো কথা বলবো, সেটা হচ্ছে আমরা সবাই আলুয়াবাড়ি স্টেশনে ট্রেন চাই। বাড়ি করতে গেলে সবাই আমরা ছাদ ঢালাইয়ের প্রতি বিশেষ নজর দিই, কিন্তু ভিতটা নজর না দিলে খুব মুশকিল, ছাদ ঢালাই ভালো করে কোনো লাভ নেই। ট্রেন যে চলবে, নতুন ট্রেন এখান থেকে আমি ধরেই নিচ্ছি খুব দরকার একটা কলকাতার ট্রেন। সেই ট্রেন চালু করতে গেলে তার কিছু বেসিক মিনিমাম সার্ভিস দরকার। আমার মনে হয় না এর আগে এই সার্ভিসের ব্যাপারে কেউ কিছু তুলেছে।
আমি এবার সম্মানীয় রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্বিনী বৈষ্ণবজির সাথে কথা বলে ওনাদের যে OBHS একটা সিস্টেম রয়েছে, সেখানে ক্লিননেস থেকে শুরু করে ট্রেন ধরুন একটা আসবে, সেই ট্রেনটা পরিষ্কার করার ব্যাপার আছে, মিনিমাম বেসিক কিছু মেনটেন্যান্সের ব্যাপার রয়েছে। তারপর ট্রেন ধরুন কলকাতা থেকে এখানে আসলো, ট্রেনের সমস্ত পুরো কম্পার্টমেন্টগুলো জলেরও একটা ব্যাপার রয়েছে, তো সেই সিস্টেম এখনও নেই। আমি বলেছি, অনুরোধ করেছি যে আমার হেডকোয়ার্টার রায়গঞ্জ, সেটা যেমন অমৃত ভারতের আওতায় আনা যায়, ঠিক তেমনি আমার আলুয়াবাড়ি স্টেশনকে, আমার যেহেতু সাব ডিভিশন, এটা আমার হেডকোয়ার্টার, এইখানেও এই বেসিক সার্ভিসগুলো আগে চালু করে এখান থেকে যাতে মানুষ ডাইরেক্ট কলকাতায় যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য। এবং আমি আমার সামনেই আমাদের যিনি ইডিপিজি রয়েছেন বিকাশজন, তিনি ডিআরএমকে ফোন করে এই কাজগুলো তৎক্ষণাৎ করার জন্য তিনি একদম পুরো অর্ডার দিয়ে দিয়েছেন। এবং তার সাথে আমি আরেকটা ডিমান্ড দিয়েছি, যেহেতু এই সাব ডিভিশনে বিশেষ করে আলুয়াবাড়ি থেকে কলকাতায় আমি কোনো ট্রেন নেই, সেই ট্রেনেরও আমি একটা ডিমান্ড দিয়েছি। আশা করি আমার যে প্রথম যে কাজটা, যেটা রেলের ভাষায় চিপ রিভার্সাল ফেসিলিটি আর OBHS, এই দুই ফেসিলিটিটা চালু হয়ে গেলে এখান থেকে ট্রেন চলা খুব